শুধুমাত্র এইটাকে মানে ইয়া করার জন্য, মুভ করার জন্য। আর এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে হেড, ঠিক আছে? এটা হলো হেড, এখান থেকে হচ্ছে কালি সাপ্লাই হয়। আর আমাদের কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার। এখানে আমরা যে কমেন্টটা দিব, যেটা প্রিন্ট দিব, সেই প্রিন্টটা হচ্ছে এটার মাধ্যমে প্রিন্ট হবে, যে কমেন্টটা করবো আর কি। বোঝা গেছে কি? ক্লিয়ার? এটা খুলে দেখি কালার। আচ্ছা, কালার গুলো হচ্ছে ওই যে ওই পাশে ওই সাইডে কালার। কেউ কথা বলবে না, আমার সামনে আমাকে ভিডিও করা যাবে না। হ্যাঁ, মানে ও দেখাবে তখন ভিডিও করতে হবে, কারণ আমি তো আপনাদেরটাই দেখাই। এই যে এগুলো হচ্ছে কালি, দেখেন ওখানে কালির বোতল আছে। ও এখানে কালির বোতল। হ্যাঁ, ওখানে দেখেন, এই দেখেন দেখেন, ঠিক আছে? কালির বোতল দেখো, খালি গল্প করে। তোমাকে দেখাইতে হবে, কারণ ছবি তো তোমার পোস্টে ছবি আছে। একটু ভাই আস্তে আস্তে বুঝাই দিবেন, মানে আস্তে আস্তে। মিনিমাম 4-5 ইঞ্চি হলেই, 4-5 ইঞ্চি হলেই দুইটা ব্যাচ আছে, বুঝছো কি? তাহলে আমার একটা ব্যাচ না ভাইয়া, তো অনুভূতি হবে তুই ওনাকে নিয়ে না কেন ভাই? আর আপনি বলছেন না কেন? আরে বসো না, তুমি চালু করো। আপনি চালু করে বুঝাই দেন। ফটোগ্রাফার সবকিছু, মানে এটা ওই যে ওটা আরো মেশিনের দাম, মেশিনের দাম হচ্ছে বিভিন্ন রেটের আছে। এই মেশিন যখন ছিল তখন প্রায় 12 লক্ষ টাকা ছিল। আর এখন হচ্ছে, এখন মেশিন আসছে এখানে, এই মেশিনে আরো একটা অপাশন আছে ওখানে, ওটাও দেখানো হবে। ওইটা হচ্ছে 4 লক্ষ প্রায় 50,000 টাকার মতো। এটা 12 লক্ষ টাকা। এটা বড় সাইজ, এবং হচ্ছে এটার হচ্ছে হেডগুলো হচ্ছে সব জাপানি হেড। মেশিনটা চায় না, কিন্তু হেডগুলো হচ্ছে জাপানি। এটাই তো মেইন। ফুল বডিটা হচ্ছে চায়না। কি করতেছেন বলেন একটু আমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে যখন অফ করে যায় আর কি, আমি বলি, যখন অফ করে যায় তখন হচ্ছে এটাকে, এটার নিচে একটা ইয়া দিতে হয়, ক্যাপ দিতে হয়, ক্যাপ টাইপের, মানে ওই যে এটা প্লেটটা বের করে দেখ। আচ্ছা, কলমের যখন হচ্ছে কলমের কাজ শেষ হয়ে তো কি ইয়া লাগাই রাখে না, হেড লাগাই রাখে না, এই সেটাই হলো ওই যে এটা হচ্ছে ক্যাপ টাইপ ছিল। এই টিস্যুটা দেওয়ার পরে এই কেমিক্যালটা দেওয়া, এটাকে একটা কেমিক্যাল আছে, রাতের বেলা লাগে হয়ে গেছি, যার কারণে ময়লাটা ওই মানে হেডের যত ময়লা আছে সব এখানে উঠছে। বুঝতে সারাদিন পরিষ্কার করার, ক্লিন করার পর যেটা ওখানে আটকে থাকে ময়লা বা কালি, সে কালিগুলো ওখানে পড়ে। আর কালিগুলো যদি আমরা এটা না দেই, তাহলে কালিগুলো ওখানে অ্যাডজাস্ট হয়ে হেডটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে হেডটাকে নিয়ে যাবে। এটা হচ্ছে স্টপিং, এমার্জেন্সি সুইচ। এমার্জেন্সি বলতে আমরা কি বুঝি? মেশিনটা যখন চলতে দেখা যাচ্ছে কোনো সময় কারণে হুট করে একটা প্রবলেম হলো, মানে আটকে গেছে বা হচ্ছে কালার ডিস্টার্ব আসছে, তখন এখানে ডাইরেক্ট প্রেস করলে মেশিনটা যে অবস্থায় আছে একদম স্টপ হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? আর এটা হলো আমাদের, এটাকে দুইটা মুভ সিস্টেম আছে, যদিও একটা এভাবে যদি আমরা করি, জাস্ট এইটুকু, এই যে এটা হচ্ছে এইদিকে দিলে এটা অটোমেটিক উপরের দিকে চলে আসবে, আর এটা প্রেস করলে এটা আটকে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এই মেশিন গাইবান্ধা যখন প্রথম একটা আসছে, দ্বিতীয় যখন আসছে, এটা আমি ঢাকা থেকে ট্রেনিং দিয়ে আসছি। এই যে শুধু এটা কারণ তার মানে আপনি সব কিছু, তার মানে আমি হচ্ছে মোটামুটি জানি সব কিছু। ধন্যবাদ। পিছনে কি আছে? পিছনে কি আছে স্যার? হ্যাঁ, পেছনে আছে, এক এক করে সবাইকে দাও। মাঝে যাব, ঢুকলে বেরোতে পারবেন না। ভাই দাঁড়ান, নতুন করে দেখান, কি করবে এখন?
কারেন্টের লাইন দেওয়া লাগবে না। সুইচ এটা অন অফ ওইখানে অন করে দিই। অন করলাম যেটা অন করার লাগে হ্যাঁ এটা অটোমেটিক এরকম অন করা থাকে, এমনিতে করে ছুঁয়ে যায়, কিন্তু বৃহস্পতিবারে যদি ভোল্ট ডাউন করে যাওয়ার কারণে হ্যাঁ আর এখানে পেপার দিতে হয় এইভাবে না এখন লাইন দেওয়া হয়, এখন চালু করলে এটাও একটা ইমার্জেন্সি দুই পাশে আছে, মানে আপনি যদি এইখানে থাকা অবস্থায় এখানে সমস্যা হয় তাহলে এখানে অফ করবেন, ওই পাশে আর বললেই হবে হ্যাঁ এখন ওই যে ওটা অটোমেটিক হবে না তাহলে কালি করবে না এটা না প্রিন্ট দিবে তখন ওটা বসে যাবে তো। কালি ভরবে না, যার কারণে তো আমি মশা দিলাম। ও কেউ কিছু না বুঝলে বলিয়েন, সমস্যা নেই। অন হচ্ছে মেশিনটা অন হচ্ছে। ঠিক আছে, জাপানি হেড না এখন রেডি হয়ে গেছে। এখন কমান্ড দিতে হবে ওইখানে, আর কোনো কাজ নেই তো এখানে না। ও ভাই দাঁড়ান দাঁড়ান, এই সুইচ গুলো কোনটা কি সুইচ? এটা তো এই যে ওপেন করলাম, হ্যাঁ ওপেন করলাম। এটা হচ্ছে গ্রিন বাটন। বাটন এগুলো এখন পুরাতন হয়ে গেছে তো, যার হ্যাঁ। কারণে লেখাগুলো বোঝা যাচ্ছে কি না। কোন বাটন কাজ? এই বাটনটার কাজ হচ্ছে এই লাইটটা, ও লাইট। লাইট জ্বলবে কিন্তু লাইটটা কাটে গেছে। আচ্ছা ও হ্যাঁ আর এগুলো হচ্ছে 4টে কালার আছে, মেজেন্টা, ছায়া, নিউলো আর এটা জানি ব্ল্যাক। ব্ল্যাক এখন সেম আমি- হয় কি? হ্যাঁ এখন আমি 4টে বাটন পরিষ্কার করে নেওয়া লাগবে। ও এখানে নাই যে এখন পরিষ্কার ইয়েলো হবে। করতেছে। ও চাবি ধরে থাকার লাগে বাটন। হ্যাঁ 4টে কালার আছে, এই যে পড়তেছে। ও মানে হেড ক্লিয়ার হচ্ছে আর কি, পাইপ ক্লিয়ার হচ্ছে। প্রতিদিন সকালে কি এটা করার লাগে ভাই? প্রতিদিন সকালে বলতে এমন আছে প্রতিদিনে 2-4 বার 10 বারও করা লাগতে পারে, যদি কালির সমস্যা দেখা দেয়। বালির দাম তো অনেক, এগুলা নষ্ট তো হচ্ছে ভালোই। উপর দিয়ে ভিডিও করে, উপর দিয়ে ভিডিও করে। উপর দিয়ে করে দাও। হ্যাঁ, এই পুটিংটা আমরা কেন করি জানেন? এইটা হচ্ছে একটা জিনিস দেখেন, আমরা যখন হচ্ছে একটা জিনিস চলে যখন রানিং হয় তখন কিন্তু ওটার আর কিছু লাগে না। যখন রানিং হওয়ার আগে দেখা যাচ্ছে যে তেল মোবিল দিয়ে আমাদেরকে রানিং করতে হয় না, ঠিক তেমনই এটা হচ্ছে যখন বন্ধ করে যাবে, বন্ধ করে রাখি যাবে, তখন আমাদের এখানে কিছু ওয়েস্টেজ কালি হচ্ছে এখানে থাকে। তার কারণে যখন আমরা প্রিন্ট, যদি ওয়েস্টেজ কালি অবস্থায় আমরা প্রিন্ট করি তখন কালিটা হচ্ছে খুব ক্লিয়ারলি আসবে না। ক্লিয়ারলি আসবে না। হ্যাঁ, এই কারণে আমাদের হচ্ছে স্টার্ট করার সময় এটা কি দিলেন? শুরুতে আগে এটা হচ্ছে ক্লিন করে নিতে হবে। ওটা কি ঠিক আছে? কি মেডিসিন? ওই যে শুরুতে ওই পাশে clean করে যে কেমিক্যালটা দাও ওটাই। একই ক্লিন। এটা হচ্ছে ইয়া বলে সলভেন্ট বলে, সলভেন্ট। এটাকে সলভেন্ট বলে। এটার কিন্তু আবার হচ্ছে ইয়া খুব পাওয়ার। এটা যদি কারো যদি চামড়া যদি অ্যাসিড টাইপের, রাইট। স্ট্যান্ড কালার এটা দিচ্ছে না, স্ট্যান্ড মুছে দিচ্ছে আর কি, এটা ব্ল্যাক। সরেন তো একটু, আপনি সরেন। ক্লিন করতেছে, ওই ক্লিন করতে হয়। একজনই একটা ভিডিও করে ওটা তো শেয়ার করলে ডাউন ভাই আপনি তো থাকেন, আপনি তো বুঝবেন না। হ্যাঁ হয়েছে, সরেন। হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। এটা কি হলো? হয়ে গেছে। 3 মিডিয়া তলা অথবা 6 তলা। 3 অথবা 6। সেটা বলি দেন কি ছয়, আবার কিসে ছয় 3 না? অথবা 6। কেমনে আচ্ছা বুঝবো? এগুলো আমাদের হচ্ছে বিভিন্ন সাইজের থাকে। 3 ফিট। হ্যাঁ এটা না ভাই, আগে না ভাই, দাঁড়ান এখানে আগে দেখাই 6 ফিট, ভাই, আগে কিছু 4 করিয়েন ফিট, না। 5 ফিট, হ্যাঁ। 8 ফিট, 10 ফিট। জি। 10 ফিট পর্যন্ত, সর্বোচ্চ 10 ফিট। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে এটাকে বলা হয় যে পিভিসি। পিভিসি কয় ফিট? 1 এই ফিট, কয়টা থাকে? 2 ফিট, 3 ফিট এটা না? এটা 4 ফিট আছে। 4 ফিট। আপনারই 4 ফিট, আচ্ছা তারপর? এখন তুলতে হবে হচ্ছে, আমরা যেহেতু এখন যেটা আমাদের ছবি তোলার জন্য যেটা প্রিন্ট করবো সেটা হলো 3 ফিট বাই 6 ফিট। হয় 3 ফিট তুলতে হবে, নাহলে 6 ফিটের মিলে তুলতে হবে। 6 তুলো না। 3.5 করা যায় না, এরকম করা যায় না? 6 তুলো, 6 তুলো, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে একটা কাজ করে নেই। হ্যাঁ, এটাতে কাজ করবে। আচ্ছা দাও দাও clear করো। এটা কি ব্লেড নাকি এটার নাম? এটা যে গ্রিপার বলা হয় এটাকে। এটাকে গ্রিপার, এই যে
মানে এটা ছাড়াও চলবে, মানে অটোমেটিক যদি অ্যাক্সিডেন্ট হয় এই যে যে ওঠার সম্ভাবনা থাকে, তো এই জন্য এটাকে কিছু যার কারণে আটকে এটা দেওয়া দেওয়া হয়। হয়। ও ঠিক আছে, এটাকে আবার হচ্ছে দেওয়ার জন্য এখানে একটু একটা কোনো কিছু ব্যবহার করতে হবে যাতে হচ্ছে প্রবলেম না হয়। ব্লেডের মতো হ্যাঁ, ব্লেডের মতো অথবা পাতলা। হ্যাঁ এই যে পাতলা টাইপের, যাতে হ্যাঁ এটা এই যে এটা দিতে হবে, আর ফুল দেওয়া যাবে না এভাবে, এটা কোনো মতো হালকা দিতে হবে যাতে কোনো প্রকার ইয়েটা না হয় আর কি, মানে হ্যাঁ। আচ্ছা দেখেন এখন হচ্ছে এটা হচ্ছে এটা প্রিন্ট করার জন্য দুইটা সফটওয়্যার প্রয়োজন। একটা হচ্ছে প্রিন্ট রেডি করার জন্য একটা সফটওয়্যার দরকার হয়, আর একটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট কমেন্ট দেওয়ার জন্য। কি সফটওয়্যার আচ্ছা এটা হলো আমাদের হচ্ছে মেইন টপ, এটা হলো প্রিন্ট রেডি করার জন্য। আমি যে ব্যানারটা প্রিন্ট করব সেই ব্যানার রেডি করার জন্য এটাকে ব্যবহার করতে হয়। আচ্ছা এটা হলো মূলত সফটওয়্যার, প্রিন্ট রেডি সফটওয়্যার। এআই ফাইল নিয়ে দিলে তো আপনি বের করা যাবে, তাই না? না এআই ফাইল নয়, এটার জন্য একটা টিপ ফাইল আমাদের সেভ দিতে হয়, টিপ ফাইল। এদিক সামনে আসো স্যার, আমরা আমাদের যে কাজটা এআই করব সেটা যদি আমরা দিই এআই থেকেই তো সেভ দিতে হবে। পেছনে আসো, পেছনে আসো, এআই থেকে কনভার্ট করে টিপ করা লাগে। এআই থেকে টিপ ফাইল দিতে হবে। হ্যাঁ ফরম্যাটটা শুধু আলাদা, সেভ মানে ফাইল টাইপটা ডিফারেন্স আছে। আমরা আপনি কইলেন আমাদের তো বসে, এটা হলো দ্বিতীয় হবে, তখন আসো। এই যে এটা হলো ইপিএস ফাইল আছে, এটা ফাইলটা ইপিএস ফাইল আছে, হ্যাঁ, এটা এটা এআই ফাইল থাকলেও সমস্যা নাই। এখন এটা ওপেন করলে ওরা তো 13 জন। আল্লাহ। ওপেন আচ্ছা আপনি ওপেন এটা কত বাই কত ফুল এটা? এটা 2 ফিট বাই 3 ফিট এটা দিয়ে দেখানোর জন্য এটাই যাবে। আর দেখেন সবাই একটু দেখেন, আপনারা সামনে আসেন। এটা আউটলাইন করে নিলেন। না আমি এটা একটু আমার ভাই এই ভাই আমাদের থেকে বড় কাজ এই যে এখন মানে একটা পেজে নিলেন আর কি, আটবোর্ড করে নিলেন। আটবোর্ডটা ধরা লাগবে বলে এখানে যায় এক্সপার্ট ইপিএস করে। এই ঠিক আছে ও এই যে এটা ঠিক আছে আটবোর্ড। আটবোর্ড না দিলে এখানে অপশন আছে তিনটে, এটা তুমি জানে হ্যাঁ হাই হ্যাঁ। না হাই করে দিলে এখন এটা সেভ নেবে না ভাই মানে ওটা কাজের কোয়ালিটি অনুযায়ী এখন আপনার কাছে এই দেখেন এখন হ্যাঁ এইখানে এখন কাজটা আপনি কই রাখছেন, আমি তো আমার জায়গায় রাখছি হ্যাঁ হ্যাঁ। আপনার নামে এই যে আজকে এখন তারিখে ফোল্ডার। ডেস্কটপ এইখানে যদি আমি ডাইরেক্ট নেই তাহলে মনে করেন এইরকম আছে, দুই পাশে গ্যাপ থাকবে, গ্যাপ থাকবে, তখন ওইখানে pin নষ্ট হবে হয়ে না। যাবে। মানে এই জায়গাটা গ্যাপ যাবে, আবার নিচে নষ্ট হয়ে যাবে পিপিআই পেপার। নেওয়া যাবে না। আর আমি যদি এখানে এই যে তিনটা অপশন আছে, এই যে অটো এটা দেওয়া লাগে, ইয়ে দেওয়া লাগে সাইজ, হ্যাঁ এখন এইখানে যে চিহ্ন দিলে এই জিনিসটা ঘুরিয়ে যাবে, তখন মানে লম্বা হবে, তাহলে লম্বা দিলে আমার এটা হবে না, তখন 3 ফিটের মিটার দেওয়া লাগবে সাইজ অনুযায়ী। মনে করেন আপনি এটা 3 ফিট 4 ফিট আছে, আমি যে সাইজ করে নিয়েছি তাতে 3 ফিট 4 ফিট আছে, লম্বা করে দিলে এটা 3 ফিট মারা লাগবে, কারণ আপনি
আপনি যদি একটা 3 ফিট 15 ফিট ব্যানার মারবেন ধরেন, তাহলে আপনার লম্বা করে নিতে হবে, কারণ 15 ফিটের তো মিডিয়া নাই, 10 ফিটের বেশি নাই, তখন আপনার লম্বা করে নিতে হবে। আর যদি মনে করেন 4-8 বা 4-6, অনেক সময় দেখা যায় 4-6 ব্যানার আপনি 4 মারতে পারবেন, 6 মারতে পারবেন। যদি 6 মারেন 4 মারেন তাহলে লম্বা করে নিতে হবে, আর 6 মারলে এইবারে ঘুরে নিতে হবে, তাহলে ঘুরে নিয়ে গেলে আবার এই যে তখন এটা তুলে দেওয়া লাগে। তাহলে এই যে এখন ঠিক আছে, এখন চেঞ্জ হবে। গেলে আবার লাইটিং এর অপশন আছে, এগুলো কমান বাড়ান করলে ইয়া হবে, মানে হালকা হবে, কালো আবার গাঢ় হবে, এরকম কালারটা এরকম উজ্জ্বল করতে হবে, এরকম এটা আবার সেভ দেওয়া লাগবে। আবার সেট দিতে হবে। হ্যাঁ, কারণ আমি তো এখানে 100% ভালো লাগে। সরকার যে পিন দিবেন এটা ওপেন করা লাগবে। প্রিন্টার সেন্টার এর না। না সবটা দুইটা ওই যে না, এটা দিয়ে তো আপনি সেভ দিয়ে নেবেন, এখন এখানে দিলেও হবে, আপনি যদি অন্য কম্পিউটার থেকে নেন সেখানে দিয়ে নিলেও হবে, ওনার কোনো প্রয়োজন নেই। ওই যে জন হবে মেসে প্রশ্ন এগুলো আগের কাজটা ডিলিট করে দিলাম। এখন এই যে আমি তারিখ আমার সিস্টেম মতো দিছি দেখলে অটোমেটিক আসছে, আপনারা দিলে এগুলো মাস্টার নয়, তখন এখানে খুঁজে নেওয়া লাগবে, তখন এখানে খুঁজে নেওয়া লাগবে আপনার কোথায় সেভ করছিলাম? ওই সেভ দিয়েছিলেন, হ্যাঁ ওইটা জানি, কারণ আমার সেটিং আছে দেখলে অটোমেটিক আসছে। বুঝতে পারছি। উপর নিচে আপনি এখানেও হাত দিয়ে ইয়ে করতে পারবেন, আবার মাউস দিয়েও করতে পারবেন। আমি মাউস দিয়ে করি, কি করলেন? এটা কোন কোন পর্যায়ে নিয়ে যা আবার প্রিন্ট দিবেন আপনি? এটা দেখাও লাগবে, এরকম না, এটা তো এতটুকু থাকলেই হলো, আরো মানে 1 ইঞ্চি আপনি সামনে যেন গ্যাপ থাকে আর কি। গ্যাপ বুঝতে পারছি। প্রিন্ট দিছে। হ্যাঁ স্যার এটা বুঝে দেন। প্রিন্ট দেওয়ার আগে আমি কোন জায়গা থেকে প্রিন্টটা স্টার্ট করব সেটা এই যে এখানে দিয়ে কত, এখানে ধরো 80 ইঞ্চি যদি হয়, 80 ইঞ্চি যদি আমরা ওখানে কমেন্ট করে দেই, এই 80 ইঞ্চি থেকে প্রিন্ট শুরু হবে। ও বোঝা গেছে কি? যদি আমরা এখানে ধরেন হচ্ছে 140 দেই, 140 থেকে এদিকে প্রিন্ট শুরু হবে, তার মানে ওই system। এদিকে আর হবে না। এদিকে হবে না ওখানে কত ইঞ্চি এটা হলো আছে? গ্রিপার এরিয়া, এটা আমরা স্যার, যে কত গ্রিপার ইঞ্চি মার্ক আছে? দিছি না সেই গ্রিপার, এটা এই সাইডটা হচ্ছে গ্রিপার। ওখানে কত ইঞ্চি আছে? এই যে এখানে 80 আছে, এখানে 82 আছে, তাহলে এখানে দিতে হবে হয়তো 83 দিবে, না হলে 82 দিবে। 83 যদি দেয় 83 ইঞ্চি থেকে প্রিন্ট শুরু হবে, ও এই সিস্টেম। এইদিকে প্রিন্ট হবে, এদিকে না। আর টিস্যু দিয়ে এত এখন লাগে এটা কি? হ্যাঁ, ওই যে প্রথম অবস্থাতেই প্রথম একবার হয়ে গেলে মানে ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে আর লাগবে না। পরবর্তীতে যে মাঝে মাঝে কয়েকবার মানে যখন দেখা যাচ্ছে আবার ডিস্টার্ব দিবে, তখন করলেই হবে, তখন ক্লিয়ার করলেই হবে। পরবর্তী বলতে সারা দিবে। সারাদিনে না, মশাল লাগবে এটা। মানে যখন ডিস্টার্ব দিবে তখন, তাছাড়া না। ওটা কি ঘুরালেন ভাই এটা? আর দেখেন এই যে এখানে একটা শব্দ করতেছে কি, দেখেন শব্দ হচ্ছে কি, এটা হলো ভ্যাকুয়াম, এটাকে বলা হয় ভ্যাকুয়াম। এই ভ্যাকুয়ামটা কি কারণে আমাদের দেখেন অনেক সময় এই যে এটা দেখেন এই যে এইভাবে ফুলবে, তো এটাকে একদম নিচে মানে আটকায় রাখার জন্য, মানে হালকা ভাবে, যাতে এটা হচ্ছে উপরে ফুলে না ফলে, হ্যাঁ না ফলে, সেই জন্য আমাদের এই যে ভ্যাকুয়ামটা দেওয়া হয়। এই যে ফুটোগুলো আছে এগুলো থেকে হাওয়াটা নিচ থেকে টানি ধরে আর কি। এটাকে ভ্যাকুয়াম দাও। বুঝতে পারছি, যেরকম টিভির মধ্যে দেখা হ্যাঁ হালকা টানি ধরে আর কি। হ্যাঁ ওটাই লো স্পিড ভাই একটু সরাও তো। লো স্পিড দিলেন নাকি ভাই? এরপর এই যে এখানে এই যে এটা এই অংশটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ
এটাকে বলা হয় হিটার। এটা গরম করে দিয়ে এটা মানে হলো হিটার। এটা হচ্ছে যখন আমরা এখানে সুইচ দিবে, এটা কি ঠিক আছে? মানে এই যে সুইচটা দেওয়ার কারণে এখন লেখাটা যেন বসিয়ে দেয় একবারে না, লেখাটা এই বসিয়ে হিটারটার দেয়। কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যাতে লেখাটা হলো খুব দ্রুত বসে যায়, কালিটা যাতে দ্রুত সারে। ভাই হাত লাবা হাত হাত ছুঁয়ে ধরে, হাত ছুঁয়ে ধরে। না না খেলার লাগবে কারণ না গরম। ভাই হাত দেন ভাই হাতটা সরান একটু অনেক হাত দিয়ে না এখন। এই লেখা। এই যে কিসের আপনি ব্রিজে এই দেখেন, এই যেখানে 82 83 ইঞ্চি দিতে হবে নাকি 300 না, ওখানে তার কাজ নেই। এটা তো হাই লো মিডিয়ামও করা যায়, তাই না? প্রথমে একটু অ্যাডজাস্টের সময় লাগে, এই জন্য আর খুব লো। গাড়ি বা বলতে তারপরে যদিও এই মাথাটা মেশিনটা ঢুকে অনেকদিন যায়। বন্ধ ছিল আর কি। বন্ধ থাকার পরে নষ্ট হয়েছিল আর কি, তো ঠিক করা হয়েছে কয়েকদিন আগে। এই জন্য মূলত প্রথম অনেক বন্ধ থাকার কারণে কালিগুলো ক্লিয়ার হয়ে গেছে। এটা স্পিড বাড়ানো যায় আবার। স্পিড বাড়ানো যাবে, তবে আর বাড়ানো যাবে না। ও, একটু বেশি ক্লিয়ার থাকলে মানে বাড়ানো দরকার। এসব কিছু বুঝতেছ নাকি? হ্যাঁ, এই যে উনি হলো আগে থেকে জানো এগুলা? ও, এই জন্য তুমি আগে কই শিখছিলে? কই শিখতে হবে? হুম? কি দেখলেন আর? এটা এমনিতেই আমি দেখলাম আর একটু ভিডিও করলাম যে এটা একবার দিকে জীবনও শেখা সম্ভব না, জীবনও সম্ভব না। যখন আপনি সারাদিন থাকবেন এই জায়গায় দেখবেন ভিডিও করতেছে না, ঠিক করে তো ভালো। সবাই দিক দেখাও, সবাই দিক দেখো। ফোনের দিকে না কাজের দিকে? এইদিকে পরে 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 কাজের দিক দেখো, কাজের দিক দেখো। আমার তো দেখাই যাবে না রে, আমার কাটো যদিও তো মোটামুটি অনেক সুন্দর আছে। বুঝতে পারবো হুম? হাতে পারবো। বাহ, সুগন্ধটা কেমন? অনেক সুন্দর। কালির হ্যাঁ, এটা এরকম কালার আসলো, কালার এরকম দিছে। এই যে এই কালারটা এরকম আসলো, এই কালারই দিছে মনে হয়। এই যে ব্ল্যাক কালার দিছে মনে হয় না? ব্ল্যাক কালার এরকম দেখা যাচ্ছে, কালি লাইটিং 100% লাগবে না। দেখছো বাতাসটা নিজের হয়ে যাবে। হালকা হিট। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে ফ্যান দিতে হবে। ফ্যানের সুইচ কোথায়? ফ্যানের সুইচ দেওয়া আছে। আর এই যে এটা হচ্ছে ফ্যানের সুইচ, এখানে ফ্যান, এখান থেকে সরাসরি বাতাসটা ওখানে লাগবে এবং হচ্ছে ও, আমার মানে গরম বাতাস, গরম বাতাসই তো হবে। গরম ঠান্ডা বাতাস। আর এটা কিন্তু চালাতে গেলে এসি লাগে। শীতের দিন যেহেতু আজকে লাগবে না, কিন্তু গরমের দিনে অবশ্যই এসি লাগে। মেশিন ঠান্ডা আছে। হেডটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়, মাদারবোর্ড পর্যাপ্ত পরিমাণ গরম হয়। ও, এই জন্য মূলত এসি লাগে। অনেক আপনি এটা শেখার জন্য ঢাকা গেছিলেন? ওখানে আগে গিয়ে শিখে আসি। শিক্ষা হয়ে গেছে, আসলে বুঝতেন না। স্যার ব্ল্যাক কালারটা এরকম আসলো কেন? ব্ল্যাকের কালারটা একটু কম, মানে ওটা একটু প্রবলেম হয়। এটা মাইনাস দিতে হবে। এখানে না, না, তিনটে কালার সমন্বয় করে কালার তৈরি করা হয়। হ্যাঁ, তিনটে কালার সমন্বয় করে একত্রিত করে কালার বানানো হয়েছে, এই জন্য একটু খারাপ হয়েছে। ও। ব্ল্যাক যে হেডটার সমস্যা। ও সেটা বলে। ধরো এই যে এটা দেখো, আচ্ছা কি করবেন আরো? তাহলে এই জায়গা প্রিন্ট করলে ব্ল্যাক কালার দিবেন, এই যে এটা শব্দ, এই যে হ্যাঁ, এই জায়গা কিছু প্রিন্ট করলে ওই ডিজাইনের ব্ল্যাক কালার দিয়েন না। কি কালার দেবো ভাইয়া? গোলাপি। এই দেন ব্ল্যাকটা কেমন আসে? গোলাপি। ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার দিয়ে কি প্রিন্ট করবে? কি প্রিন্ট করবে? ওলা বন্ধ করলেন কেন? শেষ হলে কি আরো চলবে তোমার? এলা তাহার
স্যার এটা একটা দেওয়া লাগছে স্যার, এই যে আপনার বর্ডার দেওয়া স্টক কালার দেওয়া হ্যাঁ লাগছে। বর্ডার দেওয়া লাগবে, হালকা একটু বর্ডার Sorry, দেওয়া লাগবে, তাহলে সুন্দর দেখা যেত। direct ভালো আসবে। আর এরপর দেখেন এখানে আস্তে করে এটা হচ্ছে কি একটু করবেন? মুভ করে কি করলেন? এই যেখানে কাটিং করতে হবে, এই যে অ্যারো কি, ওই যে হ্যাঁ 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 কি দিয়ে কাটিং করবে? স্যার কাটিং কি দিয়ে করবে? হ্যাঁ এই যে কেসি আছে এই আছে। এটা কেসি আছে না কেসি দিয়ে কাটানো লাগবে আপনার এটা ভাই? না এইখান থেকে কাটলে কাটা দিয়ে কাটবে আপনি আমার বড় করে নেবেন এটা না, এটা নিয়ে নামাবেন, নামে আবার কাটবেন নাকি? দেখা যাচ্ছে বর্ডারও আছে আপনি এটা বর্ডার দেন নাই কেন? এই যে এটা তাহলে তো সুন্দর সুন্দর হতো। বর্ডারও আছে খেয়াল করলে ওই যে বর্ডারটা তাহলে আসলো না? করে নাই, ওই যে আমি খেয়াল করি নাই এটা স্টক কালারও দেন। না, ওই যে কালোটার মধ্যে সমস্যা হবে না ইয়া সিসি দিতে তাড়াতাড়ি নাও। আচ্ছা নিয়ে সবাই ওনারা অনেক ধরে বসে আছে 10 জন ধরে। আরে থাক, ভালো করে দেখা যায় গিয়ে আগে। কই ইন্ডিকেটরটা কই? এই দেখেন এই যে এটা হচ্ছে স্যার বর্ডার দিবে, দাঁড়ান দিবে। প্রথমে এই যে এখানে না ওই একই জিনিস, আমি বর্ডার দিলে আর একটু ভালো দেখা যাবে এই আর কি। এই যে কাটিং মাঝে মাঝে আজকে ওই যে ইয়া হয়ে গেছে, এই ক্লিয়ার করে নাই, এই আটকে গেছে দেখেন। এরপর দুইজন মিলে দুই সাইড থেকে ধরে এটা আস্তে করে মানে আমাদের লেখাটা তো শুকিয়েই নেই। এই আসসালামু আলাইকুম। এই নাও হ্যাঁ ভাই, না আপনার না। এটা তো হচ্ছে, এটা তো কাজ শেষ তাই না? এটা কি? এটা হ্যাঁ এই কোনটা? এটা হচ্ছে হ্যান্ডেল, এই যে দেখেন এই যে কিসের হ্যান্ডেল? এগুলো দিয়ে কি হবে? এটা উপরে ওই দিকে দুই দিয়ে তোলা না হ্যাঁ? কোনটা দেবো? এটা হ্যাঁ এটা উপরে দিলে ওটা মানে উপরে দিলে উপরে উঠে গেলে এটা চলে যাবে। ও এই এখন যে ইয়াটা দেয়। হ্যান্ডেল আমি দেন স্যার, হ্যান্ডেল আমি দেন এগুলো কি কালো আছে না? হ্যাঁ কালো কপি ইয়ে করে দিছিস। স্যার, হ্যান্ডেল আমি দেন। না না এখন ওই যে ওটা তো ইয়ে নামাইতে হবে। অন্য সাইডে দিবে। এর বর্ডার মাপ দিয়ে নেন। দুটো আছে আপবোর্ড কিন্তু আলাদা আপবোর্ড নেই, হ্যাঁ আপবোর্ড আলাদা নয়, আরো আছে হ্যাঁ, আলাদা আলাদা আপবোর্ড নয়, ওটা আলাদা আপবোর্ড নয়। হ্যাঁ 6 দিন একটা আপবোর্ড নাও নিয়ে ওটা দিও। হ্যাঁ, স্যার মানে আমরা ভাই যাবেন। ওই ভাই করে বটে গেছে। এটা এখন 3-6 ভাই, এখন ওই যে আমি মনে করেন 6 মারলাম না 3 মারলাম, তাহলে ওই যে এখন এই যে এটা টিকছে না দেওয়া লাগবে, তাহলে কোনো রিভার্স শেষ। রোটেট হবে আর কি। ওর মাপ অনুযায়ী নিয়ে দিবে নাকি? রোটেট হয়ে গেলে এই যে দেখেন টাইম লাগবে। এটা হাই করে ফিরে দিবেন স্যার, কি আলাদা পেজ দিবেন ভাই? মানে এই পেজে ভিডিও হবে এটা। এই যে এটা হচ্ছে সুন্দরভাবে ইয়ে বসাইতে হবে যাতে হচ্ছে ইয়াটা ঠিক থাকে, ঠিক আছে? দাদা You know? হ্যাঁ তাহলে তো ওকে এটা এই যে চাপ দিয়ে ধরে মনে হয় উপরে উঠে দেয়, ঘুরে দেয়। আমি হাত দিয়ে খুলে দিলাম, কিন্তু হাত দিয়ে খুলে দেওয়া লাগে না, এটা অটো খুলে, যে অটোটা দিলে অটো খুলে। ভিডিওটা ভালো করে না না, এই ভিডিও তুমি এই জায়গা কি বুঝবে বল দেখি। নিচে না এখন আপনি আমাকে আস্তে আস্তে দেখান তো কেমনে প্রিন্ট দেবো। ওটা তো কাজ করে নিচে
এটা লাগবে ডিজিটাল, এটা ডিজিটাল যে ওই যে আলো ভাই মানে আজ বলবো একটা জিনিস কয়েকবার দেখলেই তাই না ভাই, তাহলেই মোটামুটি ধারণা আসে যায়। আজ বলবো বলতে অনেক সেটিং মেটিং আছে তো, সমস্যা হলে নষ্ট হলে ওগুলোই শেখার লাগবে। এটা একটু মিডিয়াম করে ভাই, এটা লো দিলে